হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো মকর রাশি আগস্ট 2026 কেমন যেতে পারে। মকর রাশির আগস্ট 2026 কেমন যাবে, আহ এই রিডিংটাতে দেখা হবে। তো তোমরা যদি তোমাদের যদি লগ্ন রাশি আহ মকর থাকে বা চন্দ্র রাশি মকর থাকে, এই রিডিংটা তোমাদের যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এখন আমি রুন স্টোন দিয়ে ওভারঅলটা দেখার চেষ্টা করবো, তারপরে টেরো কার্ডস দিয়ে, তারপরে লাভ অরাকেল দিয়ে ভালোবাসার সম্পর্কগুলো দেখবো, আর তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। আর তোমরা যদি মনে করো যে তোমরা প্রাইভেট রিডিং নিতে চাও আমার কাছ থেকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারবে। ওকে, আচ্ছা শুরু করছি। ঈশ্বরের নাম নিয়ে পজিটিভ থেকো। ওম ওক্রতুং নমঃ কালসুবিকৃতি সংস্রবণের বিঘ্নেশ্বর বিঘ্নতাম কারস্যতে গত ওম গঙ্গনাতে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ দেখাতে। মকর রাশি আগস্ট 2026 কেমন যাবে? মকর রাশি আগস্ট 2026 কেমন যাবে? পাঁচটা এসছে, আমার পাঁচটা পুরো হাতের মধ্যে আটকে গেছিল। সেই পাঁচটাই আমি বের করলাম। দেখে নি কি কি আছে। হ্যাগালাস, চিভাস, জেগাস, জেগো, আর এটা সম্ভবত ক্রোস। আচ্ছা, হুম, শেষের দিকে, মাসের শেষের দিকে কিন্তু বেশ একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। এটা বারবার করে বিরক্ত করছে কেন আমি বুঝতে পারছি না। দেখে নি কি কি আছে। হ্যাগেলাস যেটা বলছে, এখানে কিন্তু একটা সংঘর্ষ বা এখানে কোনো বাধা অতিক্রম করার পরিস্থিতি আছে। এই পরিস্থিতিতে মানে তোমাদের মাসের প্রথম দিকে যে সিচুয়েশনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বাধা অতিক্রম করতে হবে। কোনো একটা বাধা থাকতে পারে, বর্ষার জন্য হয়তো শারীরিক অসুস্থতা থাকতে পারে, বা কোনো খুব মুষলধারা বৃষ্টির জন্য হয়তো তোমাকে কোনো কাজে হয়তো বাধা সৃষ্টি হলো, এরকম কিছু করতে পারে। বা কোনো পরীক্ষায় তোমাকে হয়তো আহ কোনো রকম পেপারস সাবমিট করতে হবে, সেখানে হয়তো বাধা হলো। বা কোনো রকম পরীক্ষায় তোমাকে আহ, বসতে হবে কিন্তু প্রিপারেশন সেইভাবে হয়নি, এইরকম কিছু বাধা হয়তো বা তোমার থাকতে পারে। তো সেটা তুমি অতিক্রম করবে। বৃশ্চিক রাশি এনার্জিও আছে, যদি তোমাদের চারটি বৃশ্চিক রাশি খুব স্ট্রং থাকে তাহলে সেটাও কিন্তু সম্ভাবনা আছে। আর এখানে টিওয়াস যেটা বলছে, টিওয়াসে হচ্ছে কি ঈশ্বর কিন্তু তোমার সহায় থাকবে, ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে থাকবে। আর আইনগত ভাবে যদি আইন এবং কানুন নিয়ে যদি তোমার কাজ থাকে, বা আইনের কোনো আইনগত ভাবে কোনো কাজের মধ্যে জড়িত থাকো, ধরো তোমার কোনো মামলা মোকদ্দমা চলছে, বা কোনো রকম গভর্নমেন্টের বা কোনো সরকারি কোনো কাজে তুমি যুক্ত আছো, বা কোনো সরকারি কোনো কাজ তোমাকে করতে হবে, তো সেই জায়গাতে কিন্তু বেশ ভালো একটা সুযোগ তুমি পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত যদি পুলিশ বা কোনো সুরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমাকে কিন্তু কোনো গ্রুপের লিডার হিসেবে তোমাকে কিন্তু দেওয়া হতে পারে। লিব্রা যদি তুলা রাশি তোমার চার্টে আরো থাকে, তাহলে কিন্তু স্ট্রংলি তোমার সঙ্গেই ধরতে পারে। হুম। আর এখানে ভেগাস যেটা বলছে, আহ, এই ভেগাসের এনার্জিতে যেটা যেটা দেখতে পাচ্ছি, কোনো সিচুয়েশন যেটা আর কি তোমার কাছে একটু ধোঁয়াশা ছিল, আহ বেশ একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা থেকে তুমি বেরোতে পারবে। লোক উম, উম, খুব সম্ভবত একটা সেলিব্রেশন এনার্জি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আশা অনুরূপ কোনো জাগৃতি, মানে একটা স্পার্ক, একটা আইডিয়া ক্লিক করা, এরকম কিছু একটা পরিস্থিতি হয়তো মাসের মাঝ বরাবর আসতে পারে। হুম। আর এখানে গেবো যেটা বলছে, গেবোর থেকে কিন্তু তোমার খুব সম্ভবত কোথাও তোমাকে হয়তো কাউকে কোনো উপহার দিতে হলো, বা কেউ তোমাকে উপহার দিল। এখানে খুব সম্ভবত যদি তোমরা পার্টনারশিপ বিজনেস করো, তো সেখানে হয়তো পার্টনারশিপ বিজনেসে বেশ ভালো লাভ পেলে এখানে ভাগ বটারা, মানে উম, এখানে যেটা কি
কোনো ডিস্ট্রিবিউশন, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে, যে পার্টনারশিপ বিজনেসে ইকুয়ালি কাজ হচ্ছে কিনা সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা তোমার হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে ওখানে কোনো একটা পরিস্থিতিতে হতে পারে যে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা, সেখানে ইকুয়ালি মানে সমান ভাগ বা সমান বন্টনের একটা পরিস্থিতি আসছে কিনা সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা হতে পারে। আর সেরকম কিছু পরিস্থিতি কিন্তু তোমার জীবনে আসতে পারে। প্লাস যেটা দেখতে পাচ্ছি এখানে থ্রোস থ্রোস যেটা বলছে নবজাগরণ, নবযৌবন, এখানে খুব পুনর্জন্ম, এখানে প্রতিক্রিয়া, এখানে খুব সম্ভবত তোমার নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো আম, পরিস্থিতি এমন ভাবে আসবে যে তোমার যেন মনে হবে যে নতুন একটা জীবন স্টার্ট হচ্ছে বা নতুন একটা সাইকেল স্টার্ট হচ্ছে, নতুন একটা কাজের পরিস্থিতি স্টার্ট হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার আধ্যাত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক ভাবে তোমার চিন্তা ভাবনাটা বৃদ্ধি হবে। আর যেটা দেখতে পাচ্ছি একটা প্রতিরক্ষা বলে, তোমাকে কিন্তু প্রোটেকশন শিল্ডের মধ্যে ঈশ্বর রাখবে। এটা আগেও একবার পেয়েছিলাম দেগাজের থেকে, না টিবাজের থেকে পেয়েছিলাম। আরেকটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে কোনো বিপদ থেকে কিন্তু ঈশ্বর রক্ষা করবে। এইসব পেন্টিকেলসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে নতুন কিছু শুরু হওয়ার, নতুন ভাবে কিছু শুরু করার একটা আইডিয়া শুরু আসতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে কোনো বিপদ থেকে হয়তো ঈশ্বর বাঁচাবে, একটা ঢাল প্রতিরক্ষা বলয় তোমার জন্য কাজ করবে। Okay? তো এই হচ্ছে গিয়ে রুমস এর এনার্জি। এবার দেখবো আহ টেরো কার্ডস দিয়ে কি আসছে। Angels, দেখাও আগস্ট 2026 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। 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 প্লিজ, 9 অফ কাপস। তোমার ইচ্ছে পূরণ হবে কোনো একটা জায়গায়, তোমার পছন্দ মতো জায়গায় হয়তো ইচ্ছে পূরণ হলো। প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে কি পরিবর্তন আসতে পারে আগস্ট 2026-এ। ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টেশন খুব স্ট্রং থাকবে, মনের ইচ্ছে শক্তি ভীষণ স্ট্রং থাকে। ইচ্ছা শক্তির একটা ইয়ে ছিল হ্যাকেলেসের থেকে। আর পেজ অফ কাপস, পরিবারের মধ্যে যদি তুমি ছোট হয়ে থাকো, তোমার ইচ্ছে পূরণ করার জন্য তোমার পরিবারের লোকেরা কিন্তু বেশ তোড়জোড় করবে। ইয়েস, হ্যারোফেন্ট, হার্মেট, গভীরভাবে ভাবনা চিন্তা বা তোমার আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বড় হায়ার স্টাডিজে যদি থাকো শিক্ষাক্ষেত্রে, তো সেখানেও কিন্তু বেশ ভালো বেশ ভালো শিক্ষা লাভ করতে পারবে। 2 অফ পেন্টিকেলস, আয়ের স্রোত বাড়বে। এখানে 6 অফ কাপস, বন্ধু বান্ধবের সঙ্গে সাহায্য পাবে, বন্ধু বান্ধবের সঙ্গে সহযোগিতা পাবে। মকর রাশি এখানে মকর, বৃশ্চিক, আর এখানে 7 অফ সোর্স। এখানে কিন্তু কেউ এখানে যেটা দেখতে পাচ্ছি মকর, তোমার কিন্তু কোনো শত্রু বা গুপ্ত শত্রুরা কিন্তু তোমার কিছু ক্ষতি করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। যেই দেখবে তুমি একটু উন্নতির দিকে যাচ্ছ, সেই কিন্তু তোমার শত্রুরা, এখানে 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, শত্রুরা কিন্তু বেশ প্রখর হয়ে উঠবে। হ্যাঁ, তুমি যেটা সিদ্ধান্ত নেবে তাদেরকে আহ, তাদের চোখে ধুলো দেওয়ার একটা সিদ্ধান্ত তুমি নেবে। তুমি বুঝতে পেরে যাবে যে কে তোমার জন্য সঠিক, কে তোমার জন্য ঠিক নয়। তো সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে কনফিউজ করার জন্য একটা সিদ্ধান্ত নেবে বা কনফিউজ করার জন্য কোনো আইডিয়া ক্লিক করবে তোমার। 10 অফ পেন্টিকেলস, 2 অফ কাপস, পৈতৃক সম্পত্তি বা যদি বিয়ের সম্বন্ধ তোমরা দেখো, তাহলে কিন্তু আহ তোমাদের শ্বশুরের সম্পত্তি বা শ্বশুর কোনো রকম ভাবে তোমারকে কিছু সম্পত্তি দিতে চাইবে, বা কোনো রকম ভাবে কিছু গিফট, যেটা দেখছিলাম আমি ডিয়েগো থেকে, গিফটও দিতে পারে। দেখে নি আর কি আছে।
মকর রাশি আগস্ট 2026 কেমন যাবে? মকর রাশি আগস্ট 2026 কেমন যাবে? মকর রাশি আগস্ট 2026 কেমন? কিং অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস আর ফাইভ অফ পেন্টিকেলস রিভার্স এসছে। তো এখানে যেটা বুঝতে পারছি, কিং অফ কাপস মানে বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা তুমি কোনো একটা কাজের জন্য বেশি ইমোশনালি তৈরি হচ্ছে। এখানে কোনো পার্টনারশিপ হতে পারে, বা আম, একজোটে কোনো কাজ করা বা ওয়ার্কশপ হতে পারে। তো সেইখানে কিন্তু বেশ উম, একসঙ্গে কাজ করবে, আর তোমার মনে হবে যে হতে পারে এখানে লস হবে, কিন্তু না, লস হবে না। যতটুকু তোমার সম্ভাবনা আছে আয় বৃদ্ধি হওয়া, সেটা কিন্তু হতে চলেছে। সান কার্ড, জাস্টিস, আইন আইনত, আইন বা কোনো মামলা মোকদ্দমা বা আইনি কোনো কাজ যদি তোমার থেকে থাকে, সেখান থেকে কিন্তু কোনো খবরাখবর আসতে পারে, বা কোনো রকম মেসেজ বা কোনো রকম ইমেল আসার সম্ভাবনা আছে। সেখান থেকে কিন্তু আয় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, বা এখান থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুটা বাধা সৃষ্টি হতে পারবে, কিছুটা বাধা অতিক্রম করে তারপরে কিন্তু তোমার সেই স্টেবিলিটি বা তোমার সেই স্থিরতায় যেতে পারবে, বা সেই কাজটা তোমার সম্পূর্ণ হবে। মাঝখানে কিন্তু একটা বাধা আসবে, যেটা প্রথম থেকে দেখে শোনা হয়ে গেলে কোনো একটা কাজে কিন্তু একটা বাধা আসবে, সেটাকে কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে। নাইন অফ সোর্স কেন এসছে একটু দেখাও। হ্যাঁ, কিছু পরিস্থিতিতে তুমি ক্লিয়ারিটি পাবে না যে আমাকে তোমাকে কি করতে হবে। সেই ক্লিয়ারিটি পাওয়ার জন্য হতে পারে যে তোমার মনে হবে, এখানে যেটা দেখতে পাচ্ছি, যে কোনো পরিস্থিতিতে তোমার মনে হবে যে সিচুয়েশনটা বা তোমার যে কাজটা আছে সেটা এগোবে না, বা তাকে সেখানে তুমি বাধা অতিক্রম করতে পারবে না, কিন্তু না, সেখান থেকে কিন্তু একটা না একটা সুযোগ তুমি পেয়ে যাবে ওভারকাম করার জন্য বা সম্পূর্ণ করার জন্য। সেখান থেকে কিন্তু এই যে নাইন অফ সোর্স, এই দুশ্চিন্তা, টেন অফ সোর্স, নাইন অফ সোর্স, দুশ্চিন্তা, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে কাজটা তোমার সম্পূর্ণ হবে, কমপ্লিট হবে, স্টেবিলিটি পাবে। ওকে, এই মাসের শেষের দিকে সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার চান্সেস খুব স্ট্রং। ওকে, আর কিছু হবে? আর কিছু বলবে? আগস্ট 2026 মকর রাশি, ফোর অফ, থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, এইট অফ কাপস, হুইল অফ ফরচুন। তোমার খুব সম্ভবত লাভ রিলেশনশিপ বা ইমোশনালি কিন্তু একটু ডিট্যাচ থাকবে। সম্পর্কের মধ্যে থেকে কারোর কাছ থেকে কিন্তু একটা দূরত্ব তুমি ফিল করতে পারো, সেটা তোমার মধ্যে হতে পারে বা তোমার পার্টনারের মধ্যে হতে পারে। লাভ লাইফে কিং, কুইন অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কটের সঙ্গে যদি যোগাযোগ থাকে, বা ধনু রাশির সঙ্গে যোগাযোগ থাকে, সেইখান থেকে কিন্তু একটু বিরত, বা সেখান থেকে কিন্তু একটু দূরত্ব তুমি সৃষ্টি হতে পারে, বা তর্ক বিতর্ক হতে পারে, একটা তিক্ততা আসতে পারে কথার মধ্যে বা সেই মানুষটার সঙ্গে। এখানে এস অফ ওয়ান্স, অ্যাট্রাকশন ভীষণ থাকবে, বা শারীরিক অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকবে। সিক্স অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ এন্ড টেকও থাকবে, একসঙ্গে থাকবে, কিন্তু তর্ক বিতর্ক ভীষণ থাকবে। এটাই আবার লাভ লাইফে অনেক কথাবার্তা হবে, অনেক মিল থাকবে, তোমার কথাও সে শুনবে, তুমি ওর কথা শুনবে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে ক্ষেত্রে মতের অমিল হবে, সেখানে কিন্তু বেশ একটু ঝগড়া বা অশান্তির সৃষ্টি হবে। তো সেখান থেকে আবার মিটমাট করে উনিকে বলবে। দেখে নি কি আছে লাভ লাইফে অরাকেল কার্ড থেকে। মকর রাশি আগস্ট 2026 অরাকেল কার্ড থেকে কি ঘটতে পারে মকর রাশির লাভ লাইফে? সোলমেট, আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু বেশ সিঙ্গেল লাইফ ভালোই লিড করবে। এখানে কিন্তু সিঙ্গেল লাইফে বেশ আনন্দ করবে, একাকিত্ব লাগবে না, বন্ধু বান্ধবের সঙ্গে বেশ ভালো সময় কাটবে। এখানে যেটা আছে, খুব সম্ভবত ওয়ান সাইডেড লাভ যদি থেকে থাকে, সেই পার্টনার কিন্তু তোমার তোমার কথা অতটা ভাববে না, জাস্ট সময় কাটানোর জন্য যখন আসবে তখন আসবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা আমি এখানে দেখতে পাচ্ছি না। আর রিলেশনশিপ যেটা কি সোলমেট রিলেশনশিপ, সেটা কিন্তু বেশ একটা ইমোশনালি অ্যাটাচ থাকবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে কমিটমেন্ট না থাকলেও সম্পর্কটা যে আত্মিক, সেটা কিন্তু দুজনেই ফিল করবে। ইয়েস, হ্যাঁ, হেলদি একটা, হ্যাঁ, কথাবার্তা বেশ ভালো থাকবে, টকিং
আর হেলদি হিলিং হার্ট, আর এদিকে আনকন্ডিশনাল লাভ। এখানে কিন্তু ভালোবাসা যারা আর কি রিলেশনশিপে আছে তারা কিন্তু একে অপরের প্রতি একটা সেলফলেসনেস মানে নিঃস্বার্থ ভালোবাসা ফিল করতে পারবে। ইমোশনালি যারা আর কি বিয়ে করতে চাইছো তাদের জন্য নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আসছে, সে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড থাকবে। ইকুয়ালি লাভ অ্যাফেকশন, রিটার্নিং অ্যাফেকশন এখানে কিন্তু বেশ ভালো থাকবে। সত্যি তোমার প্রতি একটা অন্তরঙ্গ ভালোবাসা থাকবে, গ্রো করবে, অল্প অল্প করে গ্রো করবে। আর তোমার সততা বা তোমার যে উম এই সম্পর্কের প্রতি একটা উম কি বলবো বদ্ধপরিকর মনোবৃত্তি, সেটা কিন্তু তাকে ভীষণভাবে আকৃষ্ট করবে। Okay? তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। এবার দেখে নি গাইডেন্স কি আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো দেখে নি মকর রাশির জন্য কি গাইডেন্স আছে। প্রসপারিটি লাইজ হেড, আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি বা সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতের কেউ যদি তা আসে বা অতীত থেকে কোনো রকম ভাবে কোনো সংকেত বা সন্দেহ আসে, সেটার জন্য কিন্তু ভবিষ্যৎটা নষ্ট না করাটাই শ্রেয়, এটাই বলা হচ্ছে। তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে। এখানে কি আছে, ব্যালেন্স ইন ইউর স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল। স্পিরিচুয়াল তুমি হবে, আধ্যাত্মিকভাবে উন্নতিও তোমার হবে, কিন্তু তোমাকে বলছে স্পিরিচুয়াল হয়ে গেলে হবে না, সেটা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে প্লেস করতে হয় বা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটাও কিন্তু শিখতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউ অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স আর সেফ। তোমার পার্টনার কিন্তু সুস্থ থাকবে। যদি পার্টনারের কোনো অসুস্থতাও থেকে থাকে সেখান থেকে সুস্থতাও লাভ করবে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, ভয় ভীতি থেকে তোমাকে বেরোতে বলছে, তোমার আশঙ্কা থেকে বেরোতে বলছে। নিউ স্টার্ট কামিং, নিউ স্টার্ট ইজ কামিং। আগামী দিনে কিন্তু নতুন করে কিছু শুরু করা প্রচেষ্টা করতে পারো, সেখান থেকে কিন্তু বেশ লাভবান হবে বা বেশ ফলপ্রদ হবে সেটা। Okay? তো এই হচ্ছে গিয়ে তোমার আগস্ট মাসের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট। আজকে এখানে শেষ করছি।